মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। প্রায় 11 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লেকটি পাহাড়, স্বচ্ছ জলরাশি, সবুজ প্রকৃতি আর পাহাড়ি ঝর্ণার অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে। প্রকৃতির শান্ত সৌন্দর্য আর রোমাঞ্চকর অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করার জন্য এটি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। মহামায়া লেকে এসে উপভোগ করতে পারবেন মনোরম নৌকা ভ্রমণ, কায়াকিং, পাহাড়ি ঝর্ণা ট্রেকিং এবং রাতভর ক্যাম্পিং এর মতো দারুণ সব অভিজ্ঞতা। চারদিকে সবুজ পাহাড় আর মাঝখানে বিস্তৃত জলরাশি, সব মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। শুধু পর্যটনের জন্যই নয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই জলধারাটি পার্শ্ববর্তী এলাকার কৃষিকাজে সেচ সুবিধা প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং অ্যাডভেঞ্চারের অনন্য সমন্বয় দেখতে চাইলে মহামায়া লেক হতে পারে আপনার জন্য আদর্শ ভ্রমণ গন্তব্য। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে খুব সহজে মহামায়া লেক আসবেন, পার্কের ভিতরে এবং বাইরে কি কি ঘুরে দেখবেন, কোথায় কত টাকা লাগবে এবং পুরো মহামায়া লেক ভ্রমণের বিস্তারিত ভ্রমণ গাইড। একই সাথে জানাবো কখন আসলে মহামায়া লেকের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কখন আসলে এই মহামায়া লেকের সৌন্দর্য পুরোপুরি উপভোগ নাও করতে পারেন। মহামায়া লেকে যেতে হলে প্রথমেই আপনাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজারে পৌঁছাতে হবে। ঢাকা থেকে বাস বা ট্রেনে খুব সহজে এখানে আসা যায়। যদি বাসে আসতে চান তাহলে ঢাকার প্রায় সব টার্মিনাল থেকেই চট্টগ্রামগামী বাস পাবেন। সেই বাসে উঠে ঠাকুরদিঘি বাজারে নেমে পড়লেই হবে। আর বাসে ভ্রমণ করলে রাতের পরিবর্তে খুব ভোরে রওনা হওয়াই ভালো। এতে সকালেই মহামায়া লেকে পৌঁছে সারাদিন খুব সুন্দর করে পর্যাপ্ত সময় নিয়ে পার্কটি ঘুরে দেখতে পারবেন। আর যদি ট্রেনে আসতে চান তাহলে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেনে ফেনী স্টেশনে অথবা মেল ট্রেনে চিনকি আস্থানা স্টেশনে নেমে পড়ুন। এরপর সেখান থেকে সিএনজি বা স্থানীয় যানবাহনে ঠাকুরদিঘি বাজারে আসুন। সেখান থেকে সরাসরি মহামায়া ইকো পার্কের মূল গেটে চলে যেতে পারবেন। ঠাকুরদিঘি বাজার থেকে জনপ্রতি মাত্র 15 থেকে 20 টাকা সিএনজি ভাড়ায় মহামায়া ইকো পার্কের মূল গেটে পৌঁছে যেতে পারবেন। চাইলে 80 থেকে 120 টাকা ভাড়ায় একটি সিএনজি রিজার্ভ করে আসতে পারেন। আর এই মহামায়া ইকো পার্কের ভিতরেই অবস্থিত মনোমুগ্ধকর মহামায়া লেক। আগের দিন আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে রাতে সীতাকুণ্ড বাজারে একটি হোটেলে ছিলাম। আপনারাও চাইলে আমাদের এই সীতাকুণ্ড ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরদিন সকালে বৃষ্টি ভেজা সুন্দর এক সকাল দিয়ে আমাদের দিনটি শুরু হয়। সকালের নাস্তা শেষ করে 200 টাকা ভাড়ায় একটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম মহামায়া লেকের উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম মহামায়া ইকো পার্কের মূল গেটে। গেটে পৌঁছে জনপ্রতি 30 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা সবাই প্রবেশ করলাম মহামায়া লেকের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে। পার্কের বাইরে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, তবে পার্কিং এর জন্য নির্ধারিত একটি ফি প্রদান করতে হবে। পার্কের ভেতরে কিছুটা এগোতেই দেখলাম ইকো পার্কের ভিতর থেকে গাছের পাকা কাঁঠাল সংগ্রহ করে বাইরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এত সুন্দর পাকা কাঁঠাল দেখে আমরা নিজেকে আটকাতে পারলাম না। একটু দরদাম করে মাত্র 80 টাকা দিয়ে একটি কাঁঠাল কিনে নিলাম। এরপর লেকের পাড়ে বসে সবাই মিলে কাঁঠালটি খেতে শুরু করলাম। চারপাশে সবুজ পাহাড়, সামনে শান্ত লেক। এমন মনোরম পরিবেশে বসে টাটকা মৌসুমী ফল খাওয়ার আনন্দ সত্যি অন্যরকম। আপনারাও যদি মহামায়া লেকে ভ্রমণে এসে এমন কোনো মৌসুমী ফল অথবা স্থানীয় খাবার খাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ছোট্ট এই অভিজ্ঞতাটাও আপনার ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলবে।
লেকের পাশে রয়েছে কায়াকিং বোট, প্যাডেল বোট এবং ইঞ্জিন চালিত বোটের ব্যবস্থা। তবে কোনটি বেছে নিলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন, পুরো ভ্রমণে তুলে ধরবো এসবের খরচ, ভাড়ার নিয়ম এবং আপনার জানা দরকার এমন সব গুরুত্বপূর্ণ তথ্য। আমরা 1500 টাকা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত বোট ভাড়া করে নিলাম মহামায়া লেককে আরো কাছ থেকে দেখার জন্য। আমাদের হচ্ছে তাদের কথা অনুযায়ী এই বোটটি আমাদের পুরো লেক ঘুরিয়ে দেখাবে, এরপর নিয়ে যাবে মহামায়া ঝর্ণার দিকে। সেখানে প্রায় 20 মিনিট সময় নিয়ে ঝর্ণাটি ঘুরে দেখার সুযোগ পাবেন। তারপর আবার সেখান থেকে একটি বোটে করে ফিরিয়ে নিয়ে আসবে এই পিক আপ পয়েন্টে। তাদের হিসাব অনুযায়ী পুরো লেক ঘুরে ঝর্ণায় সময় কাটিয়ে আবার ফিরে আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। এখন চলুন আমরাও ঘুরে দেখে আসি আসলে পুরো ভ্রমণটি শেষ করতে কতটা সময় লাগে এবং এই যাত্রায় কি কি অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। মহামায়া লেক সপ্তাহে 7 দিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে, তবে বিভিন্ন সময় এখানে ক্যাম্পিং এর ব্যবস্থা চালু হয়েও আবার বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে মহামায়া লেকে ক্যাম্পিং সম্পূর্ণ বন্ধ রয়েছে, তাই আপনারা সকাল থেকে বিকেল 6টা পর্যন্ত লেক ঘুরে দেখার সময় পাবেন। মহামায়া লেকে কায়াকিং করার জন্য রয়েছে 2 জন এবং 3 জনের কায়াকিং বোট। 2 জনের কায়াকিং বোটের ভাড়া আধা ঘন্টার জন্য 200 টাকা এবং 1 ঘন্টার জন্য 300 টাকা। আর 3 জনের কায়াকিং বোটের ভাড়া আধা ঘন্টার জন্য 300 টাকা এবং 1 ঘন্টার জন্য 450 টাকা। এছাড়াও রয়েছে প্যাডেল বোট, যা পা দিয়ে চালাতে হয়। এই বোটের ভাড়া আধা ঘন্টার জন্য 200 টাকা এবং 1 ঘন্টার জন্য 400 টাকা। যারা ইঞ্জিন চালিত বোটে ঘুরতে চান তাদের জন্য রয়েছে একাধিক বিকল্প। 8 জন ধারণ ক্ষমতার একটি ইঞ্জিন চালিত বোটে শুধু মহামায়া ঝর্ণা পর্যন্ত ঘুরে আসতে খরচ হবে 1000 টাকা। আর পুরো মহামায়া লেক ঘুরে দেখতে চাইলে খরচ হবে 1500 টাকা, ঠিক যেভাবে আমরা ঘুরেছিলাম। এছাড়া 15 থেকে 20 জন ধারণ ক্ষমতার বড় ইঞ্জিন চালিত বোটও রয়েছে। এই বোটে শুধু ঝর্ণা পর্যন্ত ঘুরে আসতে খরচ হবে 1000 টাকা এবং পুরো লেক ঘুরে দেখতে চাইলে খরচ হবে 2000 টাকা। সময়ের সঙ্গে বোট ভাড়া, প্রবেশ ফি, ক্যাম্পিং এর নিয়ম কিংবা সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন হতে পারে, তাই আমাদের ভ্রমণের সময়ের তথ্যের সঙ্গে আপনার ভ্রমণের কিছুটা পার্থক্য থাকতে পারে। অনুগ্রহ করে ভ্রমণে যাওয়ার আগে সর্বশেষ তথ্য জেনে নিন, তারপর আপনাদের ভ্রমণ পরিকল্পনা করবেন। লেকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এক সময় পৌঁছে গেলাম মহামায়া ঝর্ণার কাছে। বোট থেকে নেমে মাত্র 1 থেকে 2 মিনিট হেঁটেই চলে যেতে পারবেন ঝর্ণার একেবারে সামনে। সামনে তাকাতেই চোখে পড়ল অপরূপ মহামায়া ঝর্ণা। বর্ষার এই সময় পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাটি যেন তার সব সৌন্দর্য দিয়ে আমাদের কাছে টেনে নিচ্ছিল। লেকের ঠিক পাশেই এমন মনোমুগ্ধকর একটি ঝর্ণা দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। বর্ষা যত এগিয়ে যাবে ততই বাড়বে এই ঝর্ণার সৌন্দর্য। তখন পানির প্রবাহ আরো বেড়ে যাবে আর চারপাশে সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে সৃষ্টি করবে এক অসাধারণ দৃশ্য। মহামায়া ঝর্ণার এই মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে কখন যে 20 মিনিট পার হয়ে গেল বুঝতেই পারিনি। মন চাইছিল আরো কিছুক্ষণ এখানে থেকে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আবার ফিরে আসতে হলো বোটে। এবার ফিরার পালা। মহামায়া লেক ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় মে থেকে আগস্ট। বর্ষার পানিতে এই সময় পুরো লেক যেন নতুন প্রাণ ফিরে পায়। চারপাশের পাহাড় আর গাছপালা হয়ে ওঠে আরো সবুজ, আর মহামায়া ঝর্ণাও থাকে তার পূর্ণ রূপে। তবে বর্ষাকাল ছাড়া অন্য সময় এলে লেকের পানির পরিমাণ অনেকটাই কমে যায়। সেই সঙ্গে ধীরে ধীরে কমে আসে মহামায়া ঝর্ণার পানির প্রবাহ। তাই মহামায়া লেক ও ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষার মৌসুমে ভ্রমণের পরিকল্পনা করাই সবচেয়ে ভালো। মহামায়া লেক এমন একটি ভ্রমণ গন্তব্য যেখানে একসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা আর শান্ত লেকের বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।
পুরো মহামায়া লেক ঘুরে এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। পাহাড়, লেক আর ঝর্ণার এই অপূর্ব মিলন হয়তো কয়েক ঘন্টার জন্যই দেখা যায়, কিন্তু এই স্মৃতি অনেক দিন পর্যন্ত মনে রয়ে যায়। তবে আমাদের চট্টগ্রাম ভ্রমণ এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় খৈয়াছড়া ঝর্ণায়। সেখানে দেখাবো কিভাবে যাবেন, কতটা ট্রেকিং করতে হবে, কি কি বিষয় মাথায় রাখবেন এবং পুরো ভ্রমণের একটি বিস্তারিত ভ্রমণ গাইড। দেখা হবে পরবর্তী পর্বে খৈয়াছড়া ঝর্ণার পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ঘুরে দেখুন বাংলাদেশে লুকিয়ে থাকা অসাধারণ সব সৌন্দর্য।